বাবা, বাবা, একটা কথা বলার ছিল। বাবা, আজকে আমি দেখলাম হিরো কোম্পানির 125-এর একটা নতুন নিউ মডেল এসেছে, 125R। বাবা, ওটার 3টা কালার আছে, ব্ল্যাক, ব্লু, তারপর সিলভার, অরেঞ্জ। বাবা, ওটার ফিচারও আছে অনেক রকমের এবং রিজনেবল প্রাইসের ভিতরে বাবা। আর লাস্ট ইয়ারে তো আমার এক্সামের পরীক্ষাটাও শেষ, আমার এটা কিনে দাও বাবা। গাড়ি বের হয়েছে তো কি হয়েছে? নতুন নতুন তো সব কোম্পানিরই গাড়ি বের হয়। হুম। আর ফিচার আছে তোমাদের এখনকার যুগে। ফিচার একটু হইলে কি মোবাইলের ফিচার, বাইকের ফিচার। তোমাদের মতো ছেলেমেয়ে খালি দেখো ফিচার। দেখবা ইঞ্জিন, এই যে আমরা সেই ছোটোবেলা থেকে বাজাজ কোম্পানির গাড়ি চালাইছি। বাজাজ সিটি 100, প্লাটিনা, এদের মাইলেজ দেখছো? আর তোমরা দেখো শুধু ফিচার্স মেয়া। ফিচার্স দিয়ে কি হয়, হ্যাঁ? ফিচার্স দেখো। ওয়েট করো, এবছর কোনো গাড়ি বের হয় নাই। আর তোমারে না এর আগে আমি বলছি যে N160টা কেনো বা N250টা কেনো, এগুলো কিনলা না। এখন কি পড়ছে এক্সট্রিম 125-এর উপরে। মানে তোমরা দেখো শুধু ফিচার্স আর নেকেড বাইক। যাই হোক শোনো, এখন আমি তোমার কোনো বাইকটাই কিনে দিতে পারবো না, বুঝছো? সামনের এই 2025 সালে তোমায় আমি এই NS250 আসতেছে, আরও কী কী যেন বাজাজের বাইক আসবে, কিনলে তোমার শুধু আমি বাজাজের বাইক কিনে দেবো, বুঝলা? এখন যাও পড়তে বসো। তাহলে তুমি এবারও দিলা না, সেই বাজাজ নিয়েই পড়ে রইলা। সারাদিন বাজাজ, ভাল লাগে না। আজ কি রাত মজা হো। আরে বাইশটা, কি হয়েছে তোমার? মুড অফ কেন? এদিকে আসো, এদিকে আসো। চাচু, বাবারে বলছি যে হিরো এক্সট্রিম আর কিনা দিতে, দেয়নি। বলছে যে সামনের বছর বাজাজের কিছু আসলে দিবে। চাচু, তুমি জানো ওই 125 কত ধরনের ফিচার আছে? আর সে বুঝতেই চায় না চাচু, আমাদের মতো ছেলেরা তো এখন নেকেড বাইক চালাবে। সে আছে তার ওই কোন পুরান জামানার লইয়া, ভাল লাগে না চাচু। ও এই ব্যাপার ভাইস্তা, থাক তুমি কষ্ট পেও না। আর তোমার বাবা যে একদম ভুল বলছে ভাইস্তা, এটাও কিন্তু না। বাজাজ আসলেই একটা ব্র্যান্ড ভাতিজা। তোমরা ঠিক আছে, তোমার কথাও, তুমি এখনকার যুগের ছেলে মেয়ে জেনারেশনের, তুমি নেকেড বাইক চালাবা। বাট তোমার আব্বুর তো কষ্টের টাকা। তোমার আব্বু এই কারণেই বাজাজ কিনতে চায়। আর ওগুলো তো প্লাস্টিক ভাইস্তা, এটা তুমিও স্বীকার পাবে। আর বাজাজ বিরান ভাইস্তা, বাজাজের একটা পার্টস গেলে পাওয়া যায়। তারপর বাজাজ অনেক সর্বমূল্য। তারপর বাজাজেরও ফিচার কম না কিন্তু ভাইস্তা। তারপর এই যে 2025 সালে বাজাজ 400 সিসি আসতেছে, 200 সিসি, তারপর অ্যাভেঞ্জার আসতেছে। এই কারণেই তো আমি রয়্যাল এনফিল্ড কিনি নাই, কারণ বাজাজ হলো গরিবের বন্ধু। তাই আমি বলি ভাইস্তা, তুমি ওয়েট করো। আর কষ্ট পাইও না, ওইগুলো দেখবা কয়দিন পর পড়ে যেয়া রাস্তাই শেষ। তুমিও একটা কিছু হইলো, তোমার আব্বু কষ্ট পাইলো, আমাদের বংশের একটাই হইলো। তার থেকে বাদ দাও ভাইস্তা। আসো চলো আমরা সবাই মিলে একসাথে বাজাজে যাই। কি, এখন মাথায় কিছু ঢুকছে? না ঢোকে নাই বড়? এই সময় থেকে কইতে আছি যে বাজাজ কেন, আমি তো চাচা ওই একই কথা কইল। ওয়েট করবে না, সামনের বছর তো এটা বাজাজ কিনে দিব, বুঝছো? আর এই পদ্ধতি না বলবো, আমার কিছু করার নাই। তো বুড়ো, আমি তো শেষ পর্যন্ত বাজাজই আসলাম, আর আপনারা? তো চলেন একসাথে বাজাজ এনজয় করি। আর আমার বাপ চাচারা তো বুঝবে না, এরকম আপনাদের অনেক বাপ চাচারা আছে বুঝে না। বাট বাজাজ কিন্তু বেস্ট বুড়ো, মানছি আমি। অন্য অন্য কোম্পানির নেকেড বাইক, আর ইনশাল্লাহ হয়তো বাজাজও একসময় নেকেড বাইক আনবে। তোমার আমার স্বপ্ন পূরণ হবে। তো চলো আপাতত আমরা বাজাজই এনজয় করি। লেটস গো।